ফেসবুকে ভিডিও অথবা ছবি আপলোড দেওয়ার পর অনেক সময় ভিউ কমে যায়। তো এই সমস্যা নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করছেন। তো এটা হচ্ছে আমরা যখন ফেসবুকে ভিডিও অথবা ছবি আপলোড দেই, তখন একটা ভুল হয়। সেই ভুলটা আমাদের ফেসবুকেই বলে দেয় কিন্তু আমরা খেয়াল করি না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ভুলটাকে মার্ক করে ওই ভুলটার সমাধান করবেন। এরপর থেকে আপনার ওই পোস্টে ভিউ বেশি আসবে। তো এটা সমাধানের জন্য আমরা সরাসরি ফেসবুকে চলে যাব। এখান থেকে থ্রি ডটের উপরে ক্লিক দেব এবং আমার প্রোফাইলে চলে যাব। এখানে ১ম যে পোস্টটা আছে এটার আমি হাইলাইট চেক করব। তো এখানে যদি চেক করি, এখানে দেখা যায় এই পোস্টটায় আমার মাত্র ৮৬ টা ভিউ হইছে। কিন্তু উপরে দেখুন আছে দিস পোস্ট রিচড মেবি লিমিটেড। তো এখানে একটা আমার এই পোস্টের সমস্যা আছে। এইজন্য কিন্তু এই লেখাটা আসছে। এখানে যদি আমি লার্ন মোর এটার উপরে যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর এখানে কি সমস্যা সেটা কিন্তু আমাকে লিখে দিছে। ইউর পোস্ট ডাজ নট কন্টেইন এ ভিডিও অর পোস্ট। মূলত এইটা হচ্ছে একটা লেখা। লেখার মধ্যে যদি আমি একটা ভিডিও অথবা ছবি দিতাম তাহলে এই পোস্টটার রিচটা ভালো হইতো। সেটা আমাকে এখানে বলে দিছে। তো এখান থেকে ব্যাক দেব। ব্যাক দিয়ে একদম আবার নিচে চলে যাব। এখানে আমার এই একটা রিলস ভিডিও আছে। এটার হাইলাইটটা চেক করব। ক্লিক দেওয়ার পর এটার ভিউ হচ্ছে টোটাল ৪৮ টা কিছুক্ষণ আগে আপলোড দেওয়া ভিডিও। এটায় দেখুন সবুজ টিক মার্ক আছে। মূলত এখানে কোনো সমস্যা নাই। যদি লার্ন মোর এটার উপরে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর প্রত্যেকটার উপরেই সবুজ টিক মার্ক আছে। এই ভিডিওটা আমার কোনো ইস্যু নাই এবং কোনো সমস্যা নাই। সবকিছুই আমি ঠিকভাবে আপলোড দিছি। এই ভিডিওটায় ভিউ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আবার পুনরায় আমরা এখান থেকে ব্যাক দেব। ব্যাক দিয়ে এখান থেকে আমি নিচে আমার একটা লং ভিডিওতে চেক করব। তো এই ভিডিওটায় আমি যদি হাইলাইট চেক করি, তো ক্লিক করার পর এই ভিডিওটায় আমার একটা সমস্যা আছে। তো এই ভিডিওটা থাকা অবস্থায় আমি এই সমস্যাটা সমাধান করব। তো সমস্যাটা সমাধান করার জন্য এখানে লার্ন মোর এটার উপরে ক্লিক দেব। তো এই ভিডিওটায় সমস্যা হইছে আমার যে ভিডিওটা এটা হচ্ছে 9:16 YouTube এর জন্য আমি তৈরি করছি। মূলত Facebook এর যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে প্রোটেক্ট মোড অথবা স্কোয়ার। তো এইজন্য এই সমস্যাটা হইছে। এই ভিডিওটা আমি স্কোয়ার করব। তো স্কোয়ার করার জন্য আমার যে ভিডিওটা আছে সেটা আমি এডিট করে আগেই স্কোয়ার করে রাখছি। তো এখন এখান থেকে ব্যাক দিব। ভিডিওটার থ্রি ডটের উপরে ক্লিক দেব। এখান থেকে এডিট এই অপশনে ক্লিক দেব। দেওয়ার পর পাশে যে ক্রস বাটন আছে এটার উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার সাথে, সাথে এই ভিডিওটা কিন্তু চলে যাবে। যাওয়ার পর এখানে নিচে যে গ্যালারি অপশন আছে এটার উপরে ক্লিক দেব। এখান থেকে একটু আগে যে আমি এই ভিডিওটাই স্কোয়ার সাইজ করে রাখছি আমার এখান থেকে এই ভিডিওটা আমি আগে স্কোয়ার সাইজ করে রাখছি, সেই ভিডিওটা আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করার সাথে, সাথে এখানে কিন্তু চলে আসবে। আপনারা ক্যাপকাট অথবা ইনশট এর মাধ্যমে স্কোয়ার সাইজ করে নিতে পারেন। তারপর এখানে এই লেখাগুলো একই থাকবে। উপরে যে সেভ আছে এটার উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার সাথে, সাথে একটু লোড নিবে, আপলোড হবে, এইজন্য একটু সময় দিতে হবে। তো আমার অলরেডি আপলোড হয়ে গেছে। এখন আমি যদি রিফ্রেশ দেই, রিফ্রেশ দিয়ে নিচে চলে যাই। দেখুন এই আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন কিন্তু স্কোয়ার সাইজ হয়ে গেছে। এখন যদি এটার হাইলাইট চেক করি, চেক করার পরেই দেখুন এখন কিন্তু আমার এই ভিডিওটায় গ্রিন টিক মার্ক আছে। আগে কিন্তু গ্রিন টিক মার্ক ছিল না। যদি লার্ন মোর এটার উপর যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার সাথে, সাথে দেখা যাবে প্রত্যেকটা জিনিসই ঠিক আছে। এবং যদি ব্যাক দেই, ব্যাক দিলে দেখা যাবে আমার আগে যে কয়টা ভিডিওতে লাইক ছিল, সব লাইকগুলা কিন্তু ১৫ টা আছে এবং একটা কমেন্ট আছে। কোনো কিছুই পরিবর্তন হয় নাই। তো আমার ভিডিওটার যে প্রবলেমটা ছিল সেটা আমি সমাধান করে নিছি। তো এভাবে যদি আপনারা কোনো পোস্ট অথবা ভিডিও আপলোড দেন তাহলে এভাবে চেক করে নিবেন। চেক করার পর ওখানে আপনার সমস্যাটা বলে দিবে। সমস্যাটা চেক করে আপনারা সমাধান করে নিবেন। তাহলে আপনার ওই পোস্টটায় অথবা আপনার ওই ভিডিওটায় ভিউ বেশি হবে। কারণ Facebook ই অটোমেটিক রিচ তৈরি করে দিবে।